হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি বাড়িতে, আর আজকে আমি আমার নর্থ সিকিম রাইডটা স্টার্ট করে দিলাম। আর মোটামুটি আজকে আমি যাব হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 571 কিলোমিটার, মোটামুটি 10 থেকে 12 ঘন্টার মতো সময় লাগবে। আমি এর আগের বছর ইস্ট সিকিম গেছিলাম, আর তখন ঠিক সময়টা ছিল হচ্ছে মার্চ মাস করে। আর মোটামুটি আবার এক বছর পর আমি আবার শিলিগুড়ি যাচ্ছি। আমি আমার আরেকটা স্বপ্ন পূরণ করতে আজকে বেরিয়ে পড়লাম। খুব ভালোভাবে এনজয়মেন্ট করবো এই রাইডটার মধ্যে। চলো, রাস্তার আপডেট তো তোমাদেরকে দিয়েই দেবো, একবারে বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটর ব্লগে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এখন আছি কোনহাই রোডের মধ্যে। রাইডিং জ্যাকেট প্যান্ট পরে বেশ ভালো মতন গরম লাগছে এখন। আর এইটা অভ্যেস হতে একটু সময় লাগবে, মোটামুটি 50-60 কিলোমিটার যাবো, তারপর এই গরমটা অভ্যেসের মধ্যে পরিণত হয়ে যাবে। প্রথম বাড়ি থেকে শুরু করলাম, খুব সুন্দর একটা ভাইবস নিয়ে শুরু করলাম রাইডটা। তো এইখানে সামনের রাস্তাটা দুদিকে দুটো ভাগ হয়ে গেছে। এই রাস্তা চলে যাচ্ছে ডানকুনির দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে বালির দিকে। আর আমি বালি দক্ষিণেশ্বরের রাস্তাটাই ধরলাম, আর এই রাস্তাটা ধরে আমি কল্যাণী এক্সপ্রেসে উঠবো। আমি এখন এন্ট্রি করলাম দক্ষিণেশ্বর ব্রিজের মধ্যে। আর মা কালী আর মা গঙ্গাকে প্রণাম জানাই। আমাদের আজকের যাত্রা যেন খুব শুভ হোক। এখন বাজে 10:36, তাই জন্য একটু দক্ষিণেশ্বর ব্রিজটা হালকা হালকা ফাঁকা আছে, না হলে এই দক্ষিণেশ্বর ব্রিজ এত ফাঁকা কোনোদিনও থাকে না। আর এই যে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির, জানি না অন্ধকারে কতটা দেখা যাচ্ছে, বাট আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি মায়ের মন্দির। এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে। এই এক্সপ্রেসওয়েটা প্রচণ্ড পরিমাণে সুন্দর। আর সামনেই আসবে রানাঘাট, তারপর আসবে কৃষ্ণনগর। আর এখান থেকে মোটামুটি কৃষ্ণনগরের দূরত্ব 96 কিলোমিটার। আর এখন অন্ধকার, তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। রাত্রির দিকে বেশিরভাগ আমার রাইড করতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, কারণ দিনের বেলা গরমটা আরও বেশি লাগে, আর রাত্রির দিকে রাইড করলে ঠান্ডার মধ্যে অনেকটা রাস্তা আমরা কভার করতে পারি। তো আমি এখন আছি রায়গঞ্জ বাইপাসের মধ্যে, আর মোটামুটি অনেকক্ষণই বাইক চালালাম। আর রাস্তার কন্ডিশান প্রচণ্ড পরিমাণে সুন্দর, প্রচণ্ড পরিমাণে। আর এখান থেকে বহরমপুরের দূরত্ব 109 কিলোমিটার। আর রাস্তায় এত পরিমাণে আলো আছে, পুরো একদম রাস্তা চকচক করছে। বাইক চালাতে চালাতে ভোরের আলো ফুটেই গেল। আর বাড়ি থেকে এখনও অবধি আমি 252 কিলোমিটার এসেছি। আর বহরমপুর আমি ক্রস করে গেছি। মোটামুটি বহরমপুর আমি পিছনে ফেলে এসেছি, 30 কিলোমিটার হলো। আর এবার সামনে আসবে ফারাক্কা, আর এখান থেকে ফারাক্কা দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। আর একটু হালকা টুকটাক লরি জ্যাম আছে রাস্তায়। তবে ভোরবেলার দিকেও বাইক রাইড করতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা খুব ভালো পাওয়া যায়। আর চারিদিকের পরিবেশটা একদম খুব সুন্দর। এই NH-12 হাইওয়েটা এত সুন্দর হাইওয়ে শিলিগুড়ি যাওয়ার জন্য, মানে একদম অপূর্ব যাকে বলে। কেউ এই NH-12টা আগেও তো প্রচণ্ড পরিমাণে সুন্দর ছিল, আর এখন আমার আরও সুন্দর লাগছে। ফারাক্কা ব্রিজের কাছাকাছি এসে গেছি। আর এই যে আমার বাঁ দিকে যে রেল লাইনটা আছে, এই রেল লাইনটা হচ্ছে ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে গেছে। আর এখানে যা ধুলো উড়ছে, বাপরে বাপ! আর সামনে কত ধুলো উড়ছে শুধু দেখো, ধুলো উড়ছে বিভৎস। ওফ, কত পরিমাণে ধুলো উড়ছে সামনে, পুরো একদম সাদা করে দিয়েছে। এত পরিমাণে ধুলো উঠছে এখানে, অক্সিজেনের লেভেল প্রচণ্ড পরিমাণে কমে গেছে, এত পরিমাণে ধুলো উঠছে এখানে। ও, আর লরির ভিড় প্রচণ্ড পরিমাণে। ফাইনালি অনেকটা পরিমাণে ধুলো খাওয়ার পর এখন এন্ট্রি করলাম আমি ফারাক্কা ব্রিজের মধ্যে। ওয়াও, ফারাক্কা ব্রিজের মধ্যে বেশিরভাগ সময়ই জ্যাম থাকে, আর যেহেতু এটা সকালবেলা তাই এখন একটু ফাঁকা আছে। আর এই দেখো, এই লক গেটটা এখন খোলা আছে, আর বাদ বাকি গেটগুলো দেখো মোটামুটি বন্ধ করা আছে। এপারে হচ্ছে গঙ্গা, আর এপারে হচ্ছে পদ্মা, বাংলাদেশের পদ্মা। আর সকালবেলা এত সুন্দর সানরাইজ আমি দেখতে পাচ্ছি ফারাক্কা ব্রিজের ওপর থেকে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ।
এখানে একটু হালকা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। মোটামুটি বাড়ি থেকে এই মালদার দূরত্ব হচ্ছে 343 কিলোমিটার, আর এইখান থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 224 কিলোমিটার। মোটামুটি এখনও 4 ঘন্টার মতন সময় লাগবে আমাদের শিলিগুড়ি ঢুকতে। আগেও আমি এইখানে এসেছিলাম, রাস্তাটা যেরকম সুন্দর ছিল এখনও তার থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে, মানে খুব স্মুথ একটা হাইওয়ে। তো খুব ভালো লাগলো আমার এই রাস্তাটা। আর এখানে একটু হালকা ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবো। দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো করে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি, আর এখন সামনে আসবে ডালখোলা, আর এখান থেকে ডালখোলার দূরত্ব হচ্ছে 118 কিলোমিটার, আর তার মাঝখানে আসবে রায়গঞ্জ, আর রায়গঞ্জের দূরত্ব মালদা থেকে 50 কিলোমিটার। আর রাস্তা এখানে প্রত্যেকটা রাস্তা প্রচণ্ড পরিমাণে ভালো। সামনে শুধু হাইওয়েটা শুধু দেখো, একদম মানে কি বলবো, আমি এইরকম হাইওয়ে পেয়েছিলাম কন্যাকুমারী যাওয়ার সময়, একদম অতুলনীয় হাইওয়ে। আর মাঝখানে কিছু ডাইভারশন আছে মালদার পর থেকে, বাট সেগুলো খুব লিমিটেড ডাইভারশন, 4টে কি 5টার মতন। তাছাড়া রাস্তার কন্ডিশন প্রচণ্ড পরিমাণে ভালো। সামনের সিনারিটা দেখো, পুরো মনে হচ্ছে যেন কেউ রং আর তুলি দিয়ে খুব ভালোভাবে এঁকেছে, এত সুন্দর এইখানকার সিনারিটা আমার লাগছে। এইদিকে শুধু ধান চাষ হচ্ছে দেখো, মানে বিঘের পর বিঘে শুধু ধান চাষ হচ্ছে, আর এই দিকেও তাই। মানে কি লোকেশনের ওপর দিয়ে আমি এখন বাইক চালাচ্ছি। তো আমি এখন উঠলাম ইসলামপুর বাইপাসের মধ্যে। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 77 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা 37 মিনিটের মতো সময় লাগবে। এখন ডান সাইডে চায়ের বাগান শুরু হয়ে গেছে, আর বাঁ সাইডেও আমাদের শুরু হয়ে গেছে চায়ের বাগান, মানে এখান থেকেই চা বাগানটা শুরু হলো। ইসলামপুর বাইপাস দিয়ে আসার পথে এই রকম এত সুন্দর চা বাগানটা যেটা দেখতে পেলাম, সেই চা বাগানের মধ্যেই এখন আমি ঢুকে পড়েছি। আর এত সুন্দর এইখানে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ দেখো তোমরা, পুরো দেখার মতন। এখানে আমরা এত সুন্দর অপূর্ব সানসেট দেখতে পাচ্ছি এতটা রাইড করে আসার পর। সত্যিকারের এটাই হচ্ছে আমাদের সবথেকে বেস্ট পাওনা প্রকৃতির কাছে। আর এতদূর কষ্ট করে রাইড করে এসেছি, আর এইটা দেখি আমাদের মন সার্থক। আর এরপরে আরও 7টা দিন আমরা এনজয় করব, আর এর থেকেও আরও ভালো ভালো সুন্দর লোকেশানগুলোকে আমরা দেখব। আর তোমরা এই জায়গাটা পাবে হচ্ছে ইসলামপুর বাইপাস দিয়ে যখন আসবে, সেই বাইপাসের যেখান থেকে চা বাগানটা শুরু হবে, সেই চা বাগানটা শুরু হবার একটুখানি পর দেখবে বাঁদিকে একটু গলি মতন জায়গা আছে, সেই গলি দিয়ে সোজা ঢুকে আসবে, তাহলেই তোমরা এই লোকেশানটা পাবে। মানে একদম অতুলনীয় লোকেশান এক কথায় বলতে গেলে। আমার দেখা সবথেকে জীবনের সেরা চা বাগানের লোকেশান। আমি কন্যাকুমারী রাইডে গেছি, কিন্তু কন্যাকুমারী রাইডে প্রচুর পরিমাণে চা বাগান ছিল। ওখানে মুন্নারে আমি প্রচুর পরিমাণে চা বাগান দেখেছি, উটিতে আমি প্রচুর পরিমাণে চা বাগান দেখেছি, কিন্তু এইখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি এত সুন্দর চা বাগান দেখছি, আর সাথে সানসেটটাও হচ্ছে। মানে এর সৌন্দর্য সত্যি সত্যি আলাদা। এত সুন্দর লোকেশানে একটু হালকা ফটো তুললাম, রিলস বানালাম, এবার বেরিয়ে যাবো এখান থেকে। আর এই লোকেশানটা সত্যিকারে বলতে গেলে প্রচণ্ড পরিমাণে সুন্দর, প্রচণ্ড পরিমাণে। আর আমরা এখানে এসে সানসেটের যে এত সুন্দর উপভোগটা আমরা নিলাম, দারুণ দারুণ। আর এখানে রাস্তা শুধু দেখো, রাস্তা শুধু দেখো। এখানে আমি চা বাগান থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা
শিলিগুড়ির দিকে যাচ্ছি। আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, মোটামুটি 43 মিনিটের মতো সময় লাগবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম হোটেলে গিয়ে। কিছুক্ষণ আগে আসলাম শিলিগুড়িতে, আর কালকে আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে। আর মোটামুটি এইখান থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে 116 কিলোমিটার, 3 ঘন্টার মতন টাইম লাগবে। তো চলো, কালকেও বেশ আমরা খুব সুন্দর সুন্দর সিনারিগুলো দেখবো গ্যাংটকে যাওয়ার পথে। চলো, এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট।